আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোনেরা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে, পেঁপে দিয়ে আর একটু কচুর গাঠি দেব। আমি পাঙ্গাস মাছ বেশিরভাগ আলু দিয়ে রান্না করি আর পেঁয়াজ দেব না করি, কিন্তু ছেলেরা বলল যে তরকারির মধ্যে দিয়ে দাও, তাই জন্য তরকারির মধ্যেই দিয়ে দেবো। তা আমি তরকারিটা কেটে রাখছি, রেখে আমি শিঙের তলে ভিজাই রাখছি তরকারিটা। তরকারিটা এখনো ধোয়ানো হয়নি, এই জন্য আমি দেখাতে পারছি না। আমি হলদি লবণ মাছে মাখাই নিলাম। এই মাছটা একটু ভাজি করে নেব। তেলটা গরম হতে থাক ভালো করে, না হলে লেগে যায়। এই যে পেঁপে আর এই যে কচুর মুখী ছিল কয়টা, তাই দিয়ে দিছি কেটে। আমি এখন মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে মাছ দিয়ে দিলাম। এত গরম করে নিলাম, তাও ধরে যায় কেন? চারটেই থাক, মাছ ভাজা হতে থাক, পরে আপনাদের আবার দেখাই। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। বেশি কড়া করে ভাজি নাই, হালকা করে ভাবছি। পাঙ্গাস মাছ তো আমার ফোটে, আপনারা জানেন। তা আমি এখন যে হাঁড়িতে রান্না করব, সেই হাঁড়িতে পেঁয়াজ কেটে নিছি। আর এই মাছ ভাজার তেলগুলো কিছুটা দিয়ে দেবো, যতটুকু হয়, আর একটু লাগলে আর একটু দিব। আর একটু দিই। তা ভাই বোনেরা, আমি খুব সিম্পল ভাবে রান্না করি, বেশি কষানো করি না সেরকম, আর বেশি ইয়েও করি না, সাধারণ ভাবেই রান্না করি। আমি এক এক করে এখন মশলাপাতি দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। পাঙ্গাস মাছ তো ওই জন্য দিলাম জিরা গুঁড়া, নাহলে অনেক সময় দিই না আমি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া। আমি এখন একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন আমি একটু আদা রসুন বাটা আছে এখানে, একটু আদা রসুন দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু কষাবো, কষানোর জন্য আমি ঢেকে দিই, পরে আবার আসি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার উপরে দেখেন তেল ভেসে উঠছে। আমি এখন পেঁপে আর এই যে কচুর মুখিগুলো কাটা ছিল, কেটে ধুয়ে রেখেছি, আমি এখন সেইগুলো দিয়ে দিলাম।
এবার এই তরকারিটা একটু কষাবো, আবার আমি ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি পরে ঝোল দেব। এখন ঢাকায় ঢেকে একটু কষাবো। আমার পেঁপে আর কচুরমুখিটা কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। একটু পেঁপে আর ওই কচুরমুখিটা গলুক, আমি পরে মাছগুলো দিব। তা ভাই বোনেরা, আমার রান্না দেখেন, এইভাবে আমি রান্না করি। আবার ঢেকে দিলাম, পরে আবার আসছি। আমি মাছগুলো দিয়ে দিছি ভাই বোনেরা, আমি দেখাতে পারিনি আপনাদেরকে। মাছ তরকারিতে দিয়ে দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। একটু ঝোল এভাবে থাক। পেঁপে গলে গেছে, এই যে গলে গেছে। কচুরমুখিটা দেখি গলছে নাকি। কচুরমুখিও গলে গেছে। আমি তরকারিটা নামিয়ে ফেললাম, নামিয়ে ফেলবো এখন। দেখেন, আমার পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে কচুরমুখি দিয়ে রান্না করছি। ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। মাছগুলো চলে গেছে ভিতরে মাঝে মাঝে। কত সুন্দর কালার হয়েছে দেখেন, একদম তেল ভেসে উঠছে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।